বিড়ালের সঙ্গে মানুষের সখ্যতা আজকাল যেন পরিবারের সদস্যদের মতনই ঘনিষ্ঠ। কারো একাকিত্বে, কারোর ব্যস্ত দিনের পর বাসার পোষা বিড়ালটি যেন তার আদরের স্বভাবে হয়ে ওঠে স্বস্তির আশ্রয়। তবে এই বিড়ালের পোষা গৃহপালিত হয়ে ওঠার ইতিহাস বেশি দিনের নয়। একসময় এটি ছিল আর 5টা প্রাণীর মতোই বন্য প্রাণী। কিভাবে বন্য থেকে ঘরের হলো বিড়াল, সে সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন শারমিন নিশু। বছরের পর বছর ধরে বিড়াল মানুষের সঙ্গী, কারো কারো কাছে নিজ সন্তানের মতোই আদুরে। তবে এই ঘনিষ্ঠতা মোটেই তেমন পুরনো নয়। বন্য শিকারী থেকে গৃহপালিত পোষা প্রাণী হয়ে ওঠার এই ইতিহাস মাত্র 3.5 থেকে 4,000 বছর আগে, এমনটাই দাবি করছেন গবেষকরা। এই পরিবর্তনের শুরু হয় উত্তর আফ্রিকা, বিশেষ করে প্রাচীন মিশর থেকে। গবেষকদের দাবি, আধুনিক সব গৃহপালিত বিড়ালের উৎপত্তি আফ্রিকার বন্য বিড়াল প্রজাতি থেকে। তাই আধুনিক গৃহপালিত বিড়ালের উৎপত্তি খুঁজতে বিজ্ঞানীরা ইউরোপ, উত্তর আফ্রিকা ও আনাতোলিয়ার প্রত্নস্থানে পাওয়া পুরনো বিড়ালের হাড় পরীক্ষা করেন। ডিএনএ বিশ্লেষণ ও বয়স নির্ণয়ের মাধ্যমে এসব নমুনার সঙ্গে আধুনিক বিড়ালের জিনের তুলনা করা হয়। প্রাচীন মিশরীয় সভ্যতা বিড়ালকে দেবত্বের মর্যাদা দিত। এরপর ভাস্কর্য ও মমি বানানোর প্রথা মিশরীয়দের সঙ্গে বিড়ালের সম্পর্ককে আরও গভীর করে। পরবর্তীতে জাহাজে কীটপতঙ্গ নিয়ন্ত্রণ ও সঙ্গী প্রাণী হিসেবে বিড়াল দ্রুত ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে। গবেষণা বলছে, ইউরোপে তাদের আগমন মাত্র 2000 বছর আগে রোমানদের মাধ্যমে। পরবর্তীতে সিল্ক রোড ধরে তারা পৌঁছে যায় চীনে। বর্তমানে অ্যান্টার্কটিকা বাদে প্রায় সব মহাদেশেই বিড়ালের উপস্থিতি রয়েছে। গবেষণায় আরও জানা যায়, আধুনিক গৃহপালিত বিড়ালের আগেই চীনে মানুষ ও এক ধরনের বন্য বিড়ালের মধ্যে সহাবস্থান ছিল। লেপার্ড ক্যাট নামে পরিচিত এই ছোট আকৃতির দাগওয়ালা বন্য বিড়াল প্রায় 3500 বছর ধরে মানুষের বসতির কাছেই বিচরণ করত। পেকিং ইউনিভার্সিটির প্রফেসর সুজিন লুও জানিয়েছেন, সম্পর্কটি ছিল পরস্পর নির্ভরশীল। তবে লেপার্ড ক্যাট কখনোই পুরোপুরি গৃহপালিত হয়নি এবং আজও তারা এশিয়ার বিস্তীর্ণ অঞ্চলে বুনো অবস্থায় টিকে আছে। অদ্ভুতভাবে এই লেপার্ড ক্যাটকেই পরে আধুনিক গৃহপালিত বিড়ালের সঙ্গে ক্রস ব্রিড করে তৈরি করা হয় জনপ্রিয় বেঙ্গল ক্যাট। 1980-র দশকে যাকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতিও দেওয়া হয়। শারমিন নিশু, বিজয় টিভি নিউজ ডেস্ক।